ওয়েলকাম টু আরএম বায়োলজি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি সম্পূর্ণ জেনপাস ইউজি এবং এএনএম-জিএনএম 2026 পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কিত একটি অফিসিয়াল নোটিশ তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, তোমাদের স্ক্রিনের সামনে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে ভারতীয় নার্সিং পরিষদ, যেটা বা ভারতীয় উপচর্যা পরিষদ বলা হয়, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বলা হয়, 29শে জানুয়ারি কিন্তু একটা নোটিফিকেশন পাবলিশ করেছে। শিডিউল অফ অ্যাডমিশন ফর দ্য একাডেমিক ইয়ার 2026-27 ফর বিএসসি নার্সিং। মানে এই শিক্ষাবর্ষের জন্য তোমাদের অ্যাডমিশনের শিডিউলটা কেমন থাকতে চলেছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে একটা ব্যাপার। তো দেখো, তো রেফার গেজেট নোটিফিকেশন রিভাইজ রেগুলেশন and curriculum for BSc Nursing Program Regulation 2020 dated 5th 7 2021 as per Regulation number 8 note 2 and 3. It is stated that the commencement of session BSc Nursing Program shall be 1st August and the last date of admission shall be 30th September of every year. তো এটা এখন রুলস হয়ে গেছে, কিন্তু এবছর একটু সমস্যার কারণে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই একটু দেরিতে পরীক্ষা হয়েছিল। আমি আগের বছরই তোমাদের বলে দিয়েছিলাম যে 2026-27 শিক্ষাবর্ষে কিন্তু এরকম দেরি করে পরীক্ষা হওয়ার কোনো রকমের জায়গা থাকছে না। তো সেক্ষেত্রে দেখো, ফর দ্য একাডেমিক ইয়ার 2026 and 7 যে এন্ট্রান্স এক্সামিনেশন হয়, স্পষ্ট উল্লেখ করা আছে, এন্ট্রান্স টেস্ট টু বি কন্ডাক্টেড বিফোর 15th জুন 2026, অর্থাৎ 15ই জুনের আগে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশনটা নিতে হবে। একাডেমিক সেশন শুরু হবে 1st অগস্ট এবং লাস্ট ডেট অফ অ্যাডমিশন হবে 30শে অগস্ট। এবং এখান থেকে যেটা তোমাদের কাছে একটা রিউমার চলছিল যে জেনপাস ইউজি 2026 হয়তো হবে না, তো এখান থেকে তোমরা স্পষ্ট হয়ে গেলে জেনপাস ইউজি 2026 পরীক্ষা কিন্তু অবশ্যই করে হবে। তো এবার যদি আমরা প্রেডিক্ট করি, আমাদের যে প্রেডিক্ট করব যে কবে আমাদের পরীক্ষা হতে পারে, তার কারণ ইলেকশনও রয়েছে আমাদের স্টেটে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রেডিক্ট করি যে আমাদের কবে নাগাদ পরীক্ষাটা হতে পারে, যেহেতু 15ই জুনের আগে একটা প্রভিশন দিয়েছে যে 15ই জুনের আগে পরীক্ষা নিতে হবে, সেক্ষেত্রে আমি যখন তোমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস করিয়েছিলাম 2026 জেনপাস ইউজির জন্য, সেখানেও কিন্তু আমি একটা ডেট মেনশন করেছিলাম তোমাদের জন্য। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তোমার মে মাসের 24 তারিখ, 24th, ঠিক আছে? মে মাসের 24 তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। মে মাসের 24 তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। এবার যদি এপ্রিল মে মিলিয়ে যদি তোমার ইলেকশন চলে, ইফ নো ইলেকশন, যদি মে মাসে ইলেকশন না হয়, নো ইলেকশন ইন মে, যদি মে মাসে কোনো ইলেকশন না হয়, তাহলে 24শে মে যদি মে মাসে ইলেকশন হয়, সেক্ষেত্রে পরীক্ষা শিফট হয়ে তোমাদের কিন্তু 7th জুন পরীক্ষা হতে পারে। 7th জুন, আমি দুটো ডেট তোমাদেরকে বলে রাখলাম। এই দুটো ডেট কিন্তু হতে পারে ইফ ইলেকশন যদি ইলেকশন থাকে, পরীক্ষাটা শিফট হয়ে কিন্তু চলে যেতে পারে মে মাসে থেকে জুন মাসে চলে যেতে পারে, অর্থাৎ 7th জুন বা 24শে মে, এই দুটো ডেটে তোমাদের বিএসসি নার্সিং পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বা বলতে পারি জেনপাস ইউজি পরীক্ষার ডেট যেটা আমরা প্রেডিক্ট করলাম সেটা হচ্ছে এটা, জেনপাস ইউজি 26 এই ডেটে হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ঘটনা। তারপরে যদি আমরা দেখি যে এএনএম জিএনএম এর ক্ষেত্রে কি বলেছে। Last date for admission nursing program for academic year 2026-27. The last date of admission to nursing program as mentioned below for the academic session 2026-27 which will be 30th September 2026। এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, এখানে কিন্তু পরীক্ষার কথা কোনো কিন্তু মেনশন করা হয়নি। যেমন এখানে এন্ট্রান্স টেস্টের কথা মেনশন করা হয়েছে, এএনএম জিএনএম এর ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এন্ট্রান্স এক্সামিনেশন, এএনএম জিএনএম বলো,
পোস্ট বেসিক নার্সিং বলো, এমএসসি নার্সিং বলো, এনপিসিসি বলো, বা নার্সিং প্র্যাকটিশনার প্রোগ্রাম যেটাকে নাম দেয়া হচ্ছে, পোস্ট বেসিক ডিপ্লোমা, সেখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম কবে নেওয়া হতে পারে তার কিন্তু কোনো রকমেরই প্রভিশন দেয়া হয়নি। তো যদি আমরা ধরে নিই এইটার মতোই যে 15ই জুনের আগে পরীক্ষা নিতে হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কি হতে পারে, তোমাদের পরীক্ষা আহ ধরে নাও 13 তারিখ হতে পারে, মানে 13ই জুন পরীক্ষা হতে পারে, বা 31শে মে পরীক্ষা হতে পারে। এটা যেহেতু এখনো পর্যন্ত এক্সাম কবে নেওয়া হবে তার ডিক্লেয়ার হয়নি, তাই এটার প্রেডিকশন আমি বলবো মে লাস্ট উইক যদি ইলেকশন হয়ে যায় কনক্লুডেড, অথবা জুন ফার্স্ট উইক, জুন ফার্স্ট উইক। এটা শনিবারও পরীক্ষা হতে পারে, কোনো অসুবিধা নেই। তোমরা দেখেছো যে শনিবারও পরীক্ষা হয়েছে, পর পর ডেটেও হতে পারে, সেক্ষেত্রে তোমার এইটা 7-এর বদলে 6-এ হতে পারে, আর এখানে 7 হতে পারে। তো মোটামুটি তোমাদের কাছে মের লাস্ট সপ্তাহে এবং জুনের ফার্স্ট সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো এরপরে আসে যে প্রিপারেশন। তো প্রিপারেশন চলছিল মাঝখানে, তোমরা প্রত্যেকেই জানো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে প্রিপারেশন কিছুদিনের জন্য বন্ধ আছে। আবার শুরু হবে কিন্তু 5 তারিখ থেকে, প্রিপারেশন 5 তারিখ থেকে শুরু হবে। তার আগে কিন্তু তোমরা এই বইগুলো পারচেস করতে পারো। জেনপাস ইউজি বায়োলজির সম্পূর্ণ প্র্যাকটিস সেট আছে, প্লাস মক টেস্ট আছে। তোমার জেনপাস ইউজি এএনএম জিএনএম দুটোর জন্যই লজিক্যাল রিজনিং এর স্টাডি মেটেরিয়াল আছে। তো কি করে তোমরা সেই লজিক্যাল রিজনিংটাকে এনকাউন্টার করবে, কিভাবে করবে, সমস্ত কিছু কিন্তু বলে দেয়া আছে। জেনপাস ইউজি এএনএম জিএনএম দুটোর জন্যই কিন্তু ইংলিশের স্টাডি মেটেরিয়াল আছে, সেখানেও পার টপিক অনুযায়ী 50টা করে প্রশ্ন দেয়া আছে, সেগুলো তোমার রুলস দেয়া আছে। এইগুলো যদি তোমরা পারচেস করতে চাও, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো এই পার্টিকুলার নাম্বারে। আমি নাম্বারটা বলে দিচ্ছি, এই পার্টিকুলার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, 7501656953 নাম্বারে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে লাইভ ক্লাস আবার কবে থেকে শুরু হবে। লাইভ ক্লাস কিন্তু শুরু হবে 5th ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ তোমাদের এই যে সামনের যে বৃহস্পতিবার আছে, সেই বৃহস্পতিবার থেকে কিন্তু ক্লাস শুরু হবে। 5th ফেব্রুয়ারি থেকে তোমাদের আবার ক্লাস স্টার্ট হবে, তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো, এই পর্যন্তই তোমাদের জন্য যে তথ্য ছিল সেই তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে নিও, এবং এই বইগুলো পারচেস করার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। একসঙ্গে 3টে বই কিনলে কিন্তু তোমরা বেশ ভালো মতো একটা ডিসকাউন্ট পাবে, তাই অবশ্যই অবশ্যই করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যদি তোমরা এই বইগুলো পারচেস করতে চাও এবং তোমাদের একটা ভালো র্যাঙ্ক আনতে চাও এএনএম জিএনএম ও জেনপাস ইউজি পরীক্ষাতে। চলো।